হ্যালো গাইস, আজকে আমি যাচ্ছি দিদি বাড়িতে। আমার দিদি বাড়ি বনবনিয়া, একদম গ্রাম। আমার গ্রাম খুব ভালো লাগে, তাই জন্য মাঝে মাঝে দিদিদের বাড়িতে আসি। দেখো, পুরো মাটির রাস্তা, হেঁটে হেঁটে যাচ্ছে। তখন হাঁপিয়ে গেছি সাইকেল চালিয়ে। দিদি বাড়ি চলেই এসছি। ওরা আবার মুরগি পোষে, দেখো, মুরগি, বিড়াল, গরু। দিদিদের এই গরুটার নাম রাধিকা। দিদি আবার বলতে দেয় হাত বুলায়, মাথায় শুধু হাত বুলিয়ে দাও। জাম্বু আবার বস্তা সেলাই করছে। এই বস্তাগুলো তোমার সোনার বাস্কের ব্যাগ তৈরি করে বস্তা সেলাই করে। দাঁড়িয়ে জাম্বুর সাথে কথা বলছিলাম আর বস্তা বানানো দেখছিলাম। জামাইবাবু বলছে, এবার এতদিন পর আমাকে মনে পড়লো, এতদিন পর আসলা। আমার সাথে কথা শেষ করে আমি দিদির কাছে গেলাম। দিদির ছেলে স্নান করছে, বলছে মুখ ঘোরা মুখ ঘোরা। ও মুখ ঘোরা বেড়ে যায়, পুকুরে স্নান করতে যাচ্ছে। তার দাদার সাথে যাচ্ছি আমি। পুরো দেখলে মনে হয় কি যেন আমি বোলপুরে এসেছি, চারিদিকে গাছ আর গাছ। খুব ভালো লাগে। আমার তো গ্রাম খুবই ভালো লাগে। যে আমি বলছি স্নান করতে হবে, চলো তাহলে পুকুরটা দেখবো। পুকুরটা এখানে এসে যা যা আমি স্নান করতে পারবে না, আজকে সব মাছ ধরছে, 300 টাকা টিকিট কেটে, স্নান করতে দেবে না। তাই জন্য আবার বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি গিয়ে দেখি দিদি আমাদের জন্য ভাত বেড়ে রেখেছে, রান্না হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এবার দিদি গরুর জন্য তোমার খিচুড়ি কাটছে। তাও একটু মাঠের দিকে গেলাম, দেখি বাচ্চারা খেলছে। দেখে তো মনে পড়লো আমিও ছোটবেলায় এরকম একটু